দুঃখের কিন্তু একটা স্বাদ আছে যা শুধু ভেতর থেকেই অনুভব করা যায়, কখনো প্রকাশ করা যায় না। সুখ যেমন আসে চারপাশে আলোয় ভরে ওঠে, আর জীবনে যখন দুঃখ আসে তখন কিন্তু নিজেকেই নিজের চিনতে কষ্ট হয়। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। তো আজকেও বাসায় কি রান্না করলাম আর তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার দিন আসলে তো ছেলে মেয়েদের জন্য একটু মাংস রান্না করতেই হয়। তো আজকে বাসার পাশে থেকে একজনের কাছ থেকে পাতিহাঁস কিনে নিয়ে এসেছিলাম, আর সেটাই ভাবি জবাই করে একেবারে পরিষ্কার করে বাসা থেকে নিয়ে এসেছে। আমি শুধু পিস করে নিলাম। তো মাংসটাকে খুব ভালো করে পিস করে ধুয়ে পরিষ্কার করে আর রান্না করব আজকে হাতে মাখিয়ে। তো এখানে সব রকমের মশলাই দিয়ে দিয়েছি, আর সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। তো এখন ভালো করে হাতে মাখিয়ে মাংসটাকে রান্না করে নিব। আর এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু মাংস বা মাছ সব কিছুই খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি এভাবে হাতে কমই মাখিয়ে রান্না করি। বেশিরভাগ সময় কিন্তু মাংসটাকে আমি মশলা কষিয়ে তারপরে রান্না করি। তো নারিকেলের দুধ দিয়ে রান্না করব। আর নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। হাঁসের মাংসে কেমন একটা গন্ধ লাগে, তো এই গন্ধটা কিন্তু থাকে না নারিকেলের দুধ দিয়ে রান্না করলে বা টক দই দিয়ে রান্না করলে। তো আমি এখানে নারিকেলের দুধ দিয়ে দিলাম। একটা নারিকেলের অর্ধেক নারিকেল কুড়িয়ে আমি নারিকেলের দুধ বের করে নিয়েছি, তো সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো এখন এই নারিকেলের দুধ দিয়ে আমি অনেকটা সময় নিয়ে মিডিয়াম টু লো আছে মাংসটাকে কষিয়ে নিব। আর মাংসের ভিতরে কিন্তু আমি আবার এখানে 3-4টা রসুন দিয়েছি, গোটা রসুন। আর এইভাবে গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে এই রসুনটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের দিকে আসলে এরকমভাবে কখনো দিত না, মাংসের ভিতরে আমি কখনো দিতে দেখিনি। তবে এই খুলনা অঞ্চলে এসে আমি এটা শিখেছি। আবার চুই জাল দিয়েও কিন্তু হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে, চুই জাল দিয়ে গরুর মাংসও ভালো লাগে। তো যাই হোক, চুই জাল তেমন একটা আমাদের কিনে না, তো সেই জন্য আসলে সেভাবে দেওয়া হয় না, আমাদের তেমন একটা পছন্দ করে না। তো এখানে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু যতটা ভালো করে কষানো হবে হাঁসের মাংস, ততই হাঁসের মাংসের স্বাদ বাড়বে। আর এমনিতেই তো এইভাবে নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, আসলে দুঃখেরও কিন্তু একটা স্বাদ আছে যা শুধু ভিতর থেকে অনুভব করা যায়, কখনো প্রকাশ করা যায় না। সুখ যখন আসে তখন চারপাশে আলোয় ভরে ওঠে।